বাঁধাকপির ধোকা বানানোর জন্য আমি এখানে বাঁধাকপিটাকে কুচিয়ে তারপর তাকে সামান্য সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব কোচানো লঙ্কা আর কোচানো পেঁয়াজ, দেব আন্দাজ মতন লবণ, দেব সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য চিনি জাস্ট স্বাদটা ব্যালেন্সের জন্য, আর দিচ্ছি বেসন 4 চামচ, নিচ্ছি 2 চামচ সুজি, এটা ভালো করে মেখে নেব। সবকিছু মেশানো হয়ে গেছে, এবার ভালো করে মেখে নিচ্ছি। সব উপকরণ মিশিয়ে বাঁধাকপির ধোকা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে ভেজে নেব। বাঁধাকপির ধোকা ডালনা করবার জন্য আমি এখানে 2টো মাঝারি সাইজের আলুকে কেটে টুকরো করে নিয়েছি এইভাবে। এবার এগুলো ভেজে নেব। সামান্য হলুদ আর নুন দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা একটা বাটিতে তুলে নেব। কড়াইতে আন্দাজ মতো তেল দিয়ে দিলাম, ছেড়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। বাঁধাকপির এই বড়াগুলো ডালের সাথে আপনারা শুধু শুধুও খেতে পারবেন, আবার ডালনা করেও খেতে পারবেন। বন্ধুরা, একটা পিঠ হয়ে গেছে, এবার আস্তে আস্তে উল্টে দেবো আমি, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো সম্পূর্ণ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। বড়া ভাজবার সময়, যে কোনো বড়াই ভাজবার সময় যদি সামান্য একটু সুজি মিশিয়ে নেওয়া হয় তাহলে বড়াটা খুব মচমচে হয়। যদিও আমি এটা দিয়ে ডালনা করব, মচমচের প্রশ্ন নেই, তাহলেও যদি আপনারা কেউ শুধু ট্রাই করার সময় শুধু খেয়ে দেখেন তাহলেও ভালো লাগবে। সবগুলো বড়াই ভাজা হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে বিকেলে চায়ের সাথেও এটা খেতে পারেন, খুব ভালো লাগবে। ডালের সাথে খেতে পারেন, তাতেও ভালো লাগবে। আবার এটাকে ডালনা করেও খেতে পারেন, তাতেও ভালো লাগবে। ওই দেব জাস্ট ফোড়নের জন্য। একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ গোটা জিরে। এবার আমি আলুটার মধ্যে ছেড়ে দিচ্ছি। মশলাগুলো দিতে শুরু করছি। 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আন্দাজ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, দিচ্ছি সামান্য আদা বাটা, সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো আর মশলাটা কষাতে থাকবো। মাঝারি সাইজের টমেটোকে কুচো করে নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে ভালো করে কষাতে থাকবো। এবার এই মগটার হাফ মগ জল দিয়ে দিচ্ছি, মশলাটা জল দিয়ে ভালো করে কষানোর জন্য। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যাতে মশলাগুলো জলের সাথে ভালো করে একটু মজে যায়। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এসে এবার ঢাকাটা তুলবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে, মশলাটাও ভালো করে মিশে গেছে, টমেটোগুলোও গলে গেছে। এবার আমি এই কাপটার 1 মগ জল দিয়ে দেব এবং বড়াগুলো সব একে একে দিয়ে দেব। আর একটু জল লাগবে, কারণ বড়গুলো সব ডোবেনি, নাহলে বড়ার ভিতরে ঝোলটা ঢুকবে না, ভালো লাগবে না খেতে। এটার হাফ মগের থেকেও কম আর একটু জল দিয়ে দিচ্ছে, হাফ মগের থেকেও কম জল দিয়ে দিলাম। দিয়ে বড়াগুলো ডুবিয়ে দিলাম ভালো করে, যাতে বড়াগুলোর মধ্যেও ঝোলটা ঢুকে যায়।
এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, লো টু মিডিয়ামে গ্যাসটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি আমি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বাঁধাকপির ধোকার ডালনা পুরোই রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দেবো, জাস্ট স্বাদটা ব্যালেন্সের জন্য। উপর থেকে দিয়ে দিলাম সামান্য চিনি, আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ঝোলটাও অনেকটাই টেনে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে এটা। ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটা অফ করে দিলাম। কি হয়ে গেল আমার বাঁধাকপির ধোকার ডালনা। এবার আমি 1 চামচ ঘি নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এটা ভাতের সাথে তো খুবই ভালো লাগবে, তাছাড়া হাত রুটি, তারপর পরোটা, লুচি সব কিছুর সাথে এটা খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে।